চলে যাচ্ছে আপনার ঘৃণার মেরিন। আর কেউ বলবে না যে ভালোবাসতে জানে না মেরিন। আমি প্রমাণ করে দিয়েছি যে আপনি চাইলে আমি সব করতে পারি। আমি জানি আমার স্থান নরকেই হবে, কিন্তু হাজার জান্নাত ত্যাগ করে আপনার বুকে মরে যাওয়ার সুখ আমার কাছে অনেক দামি। কেন বুঝলে না মেরিন যে আমার উদ্দেশ্যটা কি ছিল? কেন আমি তোমাকে বোঝাতে পারিনি? তখন ডাক্তার বেরিয়ে এলো। পেশেন্টের গুলি কিভাবে লাগলো বলুন। আমার মেরিনকে বাঁচান ডাক্তার। বাঁচাবো? লজ্জা করে না এই কথা বলতে? কি হন আপনি রুগীর? স্বামী। স্বামী? কেমন স্বামী আপনি? যে স্ত্রী 12 থেকে 15 দিন হলো কিডনি অপারেশন হয়েছে, নিজের কিডনি দান করেছে, তাকে কিভাবে গুলি খেতে দিলেন বলুন। ডাক্তার চলে গেল। নীর অঙ্ক মিলাতে লাগলো। তার মানে ওর সন্দেহ ঠিক যে কণিকার ম্যারিনের কিডনি দিয়েছে। ম্যারিন ঘৃণার ম্যারিন নয়। নীর কিডনি? হ্যাঁ বাবা, কণিকা খানকে মেরিনি কিডনি দিয়েছে। 1 মাস পর। ম্যারিন 1 মাস ধরে কোমায় আছে। নীর এই 1 মাসে ম্যারিনকে ছেড়ে একবারের জন্য বাড়িতে যায়নি। এই হাসপাতালকে বাড়ি ভেবে আর ম্যারিনের কেবিনের রুমে ভেবে এখানেই পড়ে আছে। দেখলো ম্যারিনের হাত নড়ছে, বুঝতে পারলো যে ম্যারিন কোমা থেকে বেরিয়ে এসেছে। নীর খুশিতে আত্মহারা হয়ে সবাইকে ডাক দিল। ম্যারিনের সুবিধার জন্যই ওকে এই মুহূর্তে আবার ইনজেকশন দেওয়া হলো। 4 ঘন্টা পর ম্যারিন দাদুভাই বলে চিৎকার করে উঠল। আর দেখলো যে ওর সামনে সবাই বসে আছে, এমনকি কবির কণিকাও। ওর হাত নীরের হাতের মুঠোয়। ম্যারিন অবাক হলো, তবু ম্যারিন অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, আমার দাদু ভাইটা কোথায়? মেরিন, এখন তোমার কেমন লাগছে? খারাপ টারাপ লাগছে না তো? আরে রাখুন ভালো খারাপ, আগে বলুন আমার দাদু ভাই কোথায়। ও মামুনি, আগে বলো না আমার দাদু ভাইটা কোথায়। কি হলো বলো, বলো দাদু ভাই কোথায়। হেই, ডোন্ট টাচ। নীর বলুন না দাদু ভাই কোথায়। তোমরা কেউ কিছু বলছো না কেন? জন 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 কোথায় মরেছে? জন জন যদি আমাকে উঠে তোমার কাছে যেতে হয় তবে আই সোয়ার জন। কোথায় মরেছিলে? দাদু ভাই কোথায়? কি হলো বলো। জন বলছে না কেন দাদু ভাই কোথায়? জন যদি খুন না হতে চাও, জন যদি খুন না হতে চাও আমার হাতে, বলো কোথায় দাদু ভাই। আমি কিন্তু প্রলয় শুরু করব জন, ভালো মতো বলো কোথায় দাদু ভাই। জন যখন এসে বলল যে ম্যারিনের গুলি লেগেছে, তখন এই মুহূর্তে দাদুভাই হার্ট অ্যাটাক করেছে। কারণ যে মেয়ের 15 দিন আগে মেজর অপারেশন হয়েছে, সেই মেয়ের গুলি লাগা মানেই তো মৃত্যু। তার দাদুভাই এই খবরটা মেনে নিতে পারেনি, তখনই মারা যান। কথাটা শুনতেই ম্যারিন জনকে ঠাস করে একটা থাপ্পড় মারলো। তোমার সাহস কিভাবে হয় এই ফালতু কথা বলার? বলো, সাহস খুব বেড়ে গেছে না? আরে দেখুন না নীর, পাগল জন কি বলছে। আমার দাদু ভাই মারা গেছে, আমার দাদু ভাই মারা গেছে। পাগল, এই তুমি সরো তো, সরো। তুমি এখন আমার চোখের সামনে থাকলে নির্ঘাত আমি তোমাকে জানে মেরে দিব। সরো তো, সরো সরো সরো। এই নীর, ওকে সরতে বলেন তো, আমার ওকে সহ্য হচ্ছে না। এই জন তুই যা যা যা। এই ডোন্ট টাচ মি। নীর, এই মিস্টার অ্যান্ড মিসেস খান এখানে কেন? চলে যেতে বলুন তো। এই মিস্টার অ্যান্ড মিসেস খান এখানে কেন? চলে যেতে বলুন তো। জন, এদের গলা ধাক্কা দিয়ে বের করো তো। এদের দেখলে আমার ঘৃণা করে। আজব তো। এই, তুমি কি আজকে বাসায় থেকে ঠিক করে এসেছো যে আমার হাতে মরবে? একটা কথাও শুনছো না, আবার পাগলের মতো প্রলাপ বলছো। মেরিন, মেরিন, তুমি আগে শান্ত হতো। শান্ত হও। কিসের শান্ত হব? এই জন এত খাটিয়া কথা বললো আর আমি শান্ত থাকবো? বেবুনিয়াদ কথা বলে, মিথ্যা কথা বলে। মিথ্যা নয় মেরিন, সত্যি। দাদু ভাই আর নেই।
কথাটা বলতে ম্যারেন নীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নীর, একদম ফালতু কথা বলবেন না। মেরিন অ্যাকসেপ্ট দিস, দাদু ভাই আর নেই, মারা গেছেন। অসম্ভব, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। বলেই পাগলের মতো হাত থেকে ক্যানেলা খুলে পাগলের মতো দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। কেউ থামাতে পারলো না। একটা ট্যাক্সি করে খানবাড়ির পারিবারিক কবরস্থানে গেল। বাকিরাও গেল। গিয়ে দেখলো দাদি কবরের পাশে একটা নতুন কবর, নাম প্লেটে শাহজাহান খান লেখা। এরপর ম্যারেন পাগলের মতো হাসতে লাগলো। স্বার্থপর, 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 সবাই স্বার্থপর। তুমিও স্বার্থপর, কারণ তুমিও তো কবির খানেরই ছেলে, তাই তুমিও স্বার্থপর। কথা বলো না। আরি খুব চালাক না? ভালো মতোই জানো যে তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো না। আর ঠিকই ভাবছো। বলে ম্যারেন দাদু ভাইয়ের কবরের উপর সমান্তরালভাবে শুয়ে পড়ল। মেরিন, উঠো, কি চাই? উঠো। কবরের উপর শুয়ে থাকলে দাদু ভাইয়ের আত্মা যে কষ্ট পাবে। শাট আপ, আমাকে ঘুমাতে দিন, আমার ঘুম পাচ্ছে। আজব তো। মেরিন, বাস্তবটা মেনে নাও। সত্যিটা এটাই যে দাদু ভাই আর আমাদের মাঝে নেই, মারা গেছেন, মারা গেছেন, মারা গেছেন। নীর ম্যারেনকে টেনে তুলল। নীর ম্যারেনকে ঝাঁকিয়ে কথাটা বলল। কথাটা শুনে ম্যারেন স্তব্ধ হয়ে গেল, চোখ দুটো স্থির হয়ে গেল। দেখো, কেউ চিরদিন বেঁচে থাকে না, আমার দাদু ভাই দিদাও চলে গেছে। নীর কি বলছে? ম্যারেন কিছুই শুনছে না। ম্যারেন আস্তে করে নীরের কাঁধে থেকে নীরের হাতটা সরিয়ে সোজা সামনে হেঁটে গেল। 2.5 মাস পর। এই 2.5 মাসে ম্যারেন নিজের রুমে থেকে বের হয়নি, কারোর সাথে কোনো কথাও বলেনি, কাঁদেও নি, হাসেও নি। জীবন্ত লাশ হয়ে গেছে। নীর খাইয়ে দিল খায়, তেমন ভাবে ঘুমায়। পলকেই যেন ফেলতে ভুলে গেছে ম্যারেন। নীর এখন কেবল সেই রাগী ভয়ঙ্করী ম্যারেনকে মিস করে, যে অপলক ওর দিকে তাকিয়ে থাকে, রোজ রাতে জোর করে ওর বুকে মাথা রাখতো। সকালবেলায় গুড মর্নিং যখন তখন ওর কোলে বসা, ওর প্লেট থেকে খাবার খাওয়া, সবটা যা এখন শুধু নীরের কল্পনা। মিস্টার অ্যান্ড মিসেস খান, আপনার এখানে? মেরিনের মা বাবা? লাইক রিয়েলি? কোন দিক দিয়ে? কোন বাবা তার মেয়েকে বলতে পারে যে তার রক্তে বিষ আছে? কোন মা ভাগ্নির জন্য মেয়েকে তালাক করতে চায়? সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান সন্তানই হয়। কিন্তু এনারা নিজের মেয়ে রেখে অন্য মেয়ে নিয়ে মাতামাতি করেছে। বাবা, আমার মেয়েটাকে সুস্থ করে তুলো প্লিজ। মেয়ে? লজ্জা করে না ওকে মেয়ে বলতে? তোমরা জানো ও একটা মানসিক রোগী, সাইকো। আমি ড্যাম শিওর যে জন্য তোমরাই দায়ী। তোমরা দুজনই মেরিনের অপরাধী, এমনকি আমি নিজেও। পরের দিন থেকে নীর ম্যারেনের সাথে কথা বলতে শুরু করলো। ফিজিক্যালি ভাবে ম্যারেনকে হ্যান্ডেল করতে লাগলো, কিন্তু ম্যারেন একটু স্বাভাবিক হলো না। 7 দিন পর ম্যারেন নীরের রুমে মিনি ট্রাক্সার এ দাঁড়িয়ে আছে। জোরে জোরে বাতাস বইছে, যে কোনো সময় বৃষ্টি হবে। নীর ধীরে ধীরে পায়ে হেঁটে গিয়ে ম্যারেনের পাশে দাঁড়ালো। নীর ম্যারেনকে নিজের দিকে ঘোরালো, ম্যারেন কাঁধে হাত রাখলো। মেরিন, মৃত্যু মানুষের জীবনের সব থেকে বড় সত্য। সব কিছুরই শুরু আছে, আবার শেষও আছে। তাই কোনো কিছুকে মোকাবেলা করা দরকার। কোরআন শরীফে একটা আয়াত আছে, আর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু সব থেকে বড় সত্য। মেরিন, কান্না করো, কারণ তোমার দাদু ভাই মারা গেছে। সে আর কোনো দিন ফিরে আসবে না। তোমাকে কখনো আর দিদি ভাই বলে ডাকবে না। মনে করো দাদু ভাই তোমাকে কতটা ভালোবেসেছে, ছায়ার মতো তোমাকে আগলে রেখেছে, তোমার ভালো চেয়েছে, তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে সে চলে গেছে। মেরিন, চলে গেছে, মারা গেছে। শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ? তোমার দাদু ভাই মারা গেছে, আর কখনো সে ফিরবে না। তুমি তাকে দেখতে পারবে না, ছুঁতে পারবে না। বুঝেছ তুমি? শুনতে পাচ্ছ তুমি? দাদু ভাই মারা গেছে। কান্না করো মেরি, মেরি। ম্যারেনের চোখের সামনে দাদু ভাইয়ের স্মৃতি বেশি উঠল। দাদু ভাইয়ের সাথে কাটানো সব স্মৃতি চোখের সামনে জল জল করতে লাগলো।
দাদু ভাই মারা গেছে, কিন্তু কেন? এখন কে আমাকে ভালোবাসবে? কার কোলে মাথা রাখবো? কাকে কি গল্প শোনাবে? আমি যে একদম একা, আমার আর আপন কেউ রইল না। দাদু ভাই কেন চলে গেলে? তুমি ওকে আমার উপর বিরক্ত হয়ে গিয়েছিলে। এখন আমি কাকে দাদু ভাই বাবা বলে রাখবো? আমার যে কেউ নেই। অনির, আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি আমার দাদু ভাইকে এনে দিন। আমি সত্যি সত্যি কথা দিলাম, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনি আমার দাদু ভাইকে এনে দিন না। আমার দাদু ভাই ছাড়া যে আমার কেউ নেই। দাদু ভাই, ও দাদু ভাই। কান্না করো মেরিন, কান্না করো, মনটা হালকা হবে। তোমার আপন বলতে এখন আমি আছি মেরিন। মেরিনের নীড় আছে। আমি তোমার সকল দুঃখের অবসান ঘটাব। সেই সাথে মেরিনের ঘৃণার মেরিন হওয়ার পিছনের কারণ অনুধাবন করব। তোমাকে নিজের করে নেব, ভালোবাসবো। নীর কিছু একটা ভেবে কবরস্থানে গেল। দেখলো যে ওখানে মেরিন গাড়ি দাঁড় করানো। নীর ভেতরে ঢুকে অবাক হয়ে গেল। দেখলো যে দাদু ভাইয়ের পাশে মেরিন আরো একটা মাটি খুঁড়ছে। তুমি এখানে? মেরিন আমার কথায় কান্না দিয়ে নিজের কাজই করছে। কি করছোটা কি? কবর খুঁড়ছি। কবর? কবর? কিসের কবর? মেরিনের কবর। হোয়াট? পাগল হয়ে গেছো? রাখো এটা। আচ্ছা বলে নীর মেরিনের হাত থেকে নিতে গেলে মেরিন সরে গেল। সরেন সামনে থেকে। জীবনে প্রথম কোনো ভালো কাজ করছি। মেরিন সৎকার, একদম বাধা দিতে আসবেন না। পাগলামি করে না মেরিন। মেরিন তবুও মেরিন আমার কথা শুনছে না। সে মাটি খুঁড়ছে আর বলছে, পাগলামি? কিসের পাগলামি? আমি ঠিকই আছি। আমি জানি আমার কবরও কেউ খুঁড়তে আসবে না, আর জানাজাও কেউ দিতে আসবে না, কারণ আমি ঘৃণার মেরিন। আর তাই আমার নিজের কবর আমি নিজেই খুঁড়ছি। এরপর কবরে ঢুকে যাব, ঢুকে নিজেকে শুট করে দিব। আপনার সাহস কি করে হয় আমার হাত থেকে ওটা কেড়ে নেওয়ার? আমার অনেক সাহস। চলো বাসায় চলো, আমাদের বাসা। বাসা? কার বাসা? ওটা তো আমার ঠিকানা না। কোনোটাই তো আমার ঠিকানা না। আমার তো কোনো ঠিকানা নেই। তবে আজ থেকে হবে এই কবরস্থান। প্লেটে লেখা থাকবে মেরিন বন্যা, মরহুমা মেরিন বন্যা, দ্য লেট মেরিন বন্যা। মেরিন, আমি জানি তোমার কষ্ট লাগছে। কষ্ট কিসের? আমার কোনো কষ্ট ছিল না, আর না আছে। আজকের পর থেকে থাকবেও না। সব কষ্ট মাটির নিচে চাপা পড়ে যাবে। মেরিন, দাদুভাই হয়তো সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মনে সব সময় থাকবে। তাকে বাঁচিয়ে রাখতেই হবে। আপনার নীতি কথা বন্ধ করেন, যান এখান থেকে। আমিও চলে যাব আমার দাদু ভাইয়ের কাছে। আর জ্বালাবো না আপনাদের। মেরিন নামের আগুন আজকে চিরতরে নিভে যাবে। কিন্তু আমি যে জ্বলতে চাই মেরিন নামের আগুনে, জ্বলে ছারখার হতে চাই। ভালোগিরি দেখাচ্ছেন? মনুষ্যত্ব দেখাতে এসেছেন? লাভ নেই। আপনাকে আমি ভালোবাসি। আমি শুধুই আপনার, কিন্তু আপনি আমার না। যে আমার ছিল সে দেবতা আজকে চলে গেছে। কিন্তু সেই দেবতার পূজার ফুল দেবতা স্বয়ং আমাদের হাতে দিয়ে গেছে। আমি কোনো ফুল নই, আল্লাহ তাআলার প্রথম এবং শেষ ফুল। আমাকে আমার কাজ করতে দিন, মরতে দিন। না দেব না, তোমাকে বাঁচতে হবে। বাঁচতে হবে? কার জন্য বাঁচবো? যার জন্য বেঁচেছিলাম সে নেই, চলে গেছে আমাকে ছেড়ে। তাই বাঁচার কারণ নেই। বাঁচার কারণ নেই? তবে আমি কে? আমাকে না ভালোবাসো? আমি কি বাঁচার কারণ নই? না না, আপনি আমার বাঁচার কারণ না। আপনি আমার ভালো থাকার কারণ। আপনি আমার নিঃশ্বাস নেওয়ার কারণ, আমার প্রয়োজন, আমার চোখের নেশা, আমার মনের খোরাক। এর আগে আমি দুর্বল হয়ে যাই, আপনি চলে যান। কোথাও যাবো না আমি, তুমি সাথেই যাবে আমার। কেন যাব আমি? আমার দাদু ভাই নেই, যার কোলে পরম শান্তিতে মাথা রেখে ঘুমাতাম। দিতে পারবেন সে কোল? আপনার বুকে তো জোর করে মাথা রেখে ঘুমাতে হয়।
ঘুম না এলে দাদুভাই গল্প বলতো, মাথায় হাত বুলিয়ে দিত। পারবেন সেই ভরসার সেই স্নেহের হাত ফিরিয়ে দিতে? আপনার কাছে আমি আবর্জনা, আমাকে স্পর্শ করতেও আপনার ঘৃণা করে। সারা পৃথিবীতে কেবলমাত্র আমার দাদু ভাই আমাকে ভালোবাসতো। পারবেন কখনো ভালোবাসতে? পারবেন না। আপনি কেন পারবেন না? আপনি আপনি কেন? কেউ পারবে না মেরিনকে কখনো ভালোবাসতে, কারণ মেরিন হলো ঘৃণার মেরিন। ঘৃণার মেরিন মরে গেলে কারো কিচ্ছু আসবে যাবে না। কারোর গলার কাটা, কারোর চোখের কাটা, কারো পথের কাটা দূর হবে। যান যান, চলে যান, যান যান তো।